মেয়েদের জীবন আর বহমান নদী সে যেন একই সুতোয় গাঁথা। বহমান নদী যেমন জোয়ার আসুক, ভাটা আসুক, যেভাবেই আসুক, লঞ্চ আসুক, স্টিমার আসুক, তার উপর দিয়ে যত কিছুই আসুক না কেন তাকে শুধু বেয়ে চলতে হয়। তো মেয়েদের জীবনেও ঝড় ঝাপটা, বিপত্তি, বিপদ আপদ, উত্থান পতন যাই আসুক না কেন মেয়েদেরকেও ঠিক সেইভাবেই এগিয়ে চলতে হয়। মেয়েদেরকে পিছে ফিরে তাকালে হবে না। মেয়েরা থাকবে শুধুই সামনের দিকে তাকিয়ে। তাদেরকে যতই কেউ পিছিয়ে ধরুক না কেন, পিছে টেনে ধরুক না কেন, তো আসলে তাদেরকে সামনেই আগাতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। নদীর সাথে অনেকটাই বহুল অংশে মিলে যায় আমাদের জীবন, আমাদের মতো মেয়েদের জীবন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই আমার মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া ভালোবাসা। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আল্লাহ যেন আপনাদের জীবনে সুখ শান্তিতে পরিপূর্ণ করে দেয়, এই কামনা করেই আমি আমার আজকের ব্লগটা শুরু করতেছি। তো শুরুতেই একটা কথা বলতে চাই, যারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখাতে একটা লাইক দিয়ে দেখবেন। এটা আপনাদের কাছে আপনার এই বোনের একটা রিকোয়েস্ট। তো আমি আমার কথা বললাম, রাখা না রাখা সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আসেন, আগে থেকে আমার ভিডিওর সাথে আসেন, আমার হচ্ছে ইউটিউব ফ্যামিলিতে আমার সদস্য হয়ে আসেন, আমার ভালোবাসার মানুষ হয়ে আসেন, তাদেরকে জানাই আন্তরিক দোয়া ও ভালোবাসা। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে জানাইলাম আমার পরিবারে আসার জন্য অনুরোধ। তো আপনারা যারা যারা এখন আমাকে সাপোর্ট করেননি তারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের সবার পাশে থাকব। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য দোয়া ও ভালোবাসা। আর তাদের জীবনে যেন সুখ শান্তির বন্যা বয়ে যায় এটুকুই চেতে পারি আমি আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া ভালোবাসা রাখলাম। আপনারাও আপনাদের তরফ থেকে আমার জন্য দোয়া ভালোবাসা রাখবেন। তো আজকে আসলে সকালবেলা উঠে অনেক কাজই করছি, আবার বাইরে গেছি, আবার আসছি, আইসা আবার কাজ করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে এখানে হচ্ছে দেখেন পরোটা বানাইছি, নাস্তা বানাইছি। আপনার ভাইয়া খেয়ে চলে গেছে। আপনার ভাইয়া খাওয়ার পর আমি আর আমার ছেলেমেয়ের খাবারটাই এখানে রেডি করছিলাম। মানে আপনার ভাইয়ার খাওয়াটা দেখানো হয়নি। সে আসলে পরোটা আর তরকারি দিয়ে সে খেয়ে গেছে। মানে রাত্রে যে তরকারিটা রান্না করছিলাম কালকে, যে গোশের তরকারিটা, সেটাই সে খেয়েছে। সে মোরগের গোশত দিয়ে আর দিয়ে খেয়ে চলে গেছে। আর আমরা এই যে পরোটা, চা, আর ছেলে মেয়েও গোশের ঝোল, তারপর গোশত টোশ, এগুলো আলু ঠালু এগুলো দিয়েই খাইছে। তো আমি আসলে পরোটা আর চা খাইছি। আমার আসলে পরোটা আর চা না হলে দিন চলে না। মানে আমার যে দিনের শুরুতে আমার 1 কাপ চা পরোটা এটা লাগবেই, মাস্ট বি। তো তারপরে আসলে এখানে কলমি শাক, আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছে কলমি শাক খাবে। তো আর আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ। যাই হোক, যার জন্য আমার মেয়ে তো কলমি শাক বলে না, ও বলে গ্রিন শাক। তো আসলে ওর জন্য গ্রিন শাক রান্না করলাম। কলমি শাকটা অনেক ফ্রেশ ছিল। তো অনেকখানি নিলাম, কারণ আপনার ভাইয়া কলমি শাক অনেক পছন্দ করে, যার জন্য অনেক কলমি শাকটুকু আগে ভাজি করছি। আর এখানে আমার ছেলের পছন্দ, মানে আজকের আমার এই ফুল ভিডিওতে দেখবেন মানে 3 জনের 3 রকম পছন্দের খাবার। তো এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার স্বামীর জন্য প্রথমেই করেছি। স্বামী যেহেতু প্রথম, মানে স্বামীর মাধ্যমেই যখন সন্তানদের পেয়েছি, তখন আমার জীবনে প্রথম তো স্বামী, অর্থাৎ স্বামীর পছন্দেরটা প্রথমে রান্না করেছি, তারপর ছেলে, তারপর মেয়ে। তো যাই হোক, ছেলে মেয়ে দুজনই সমান। এখানে একসাথে তো আমি একটা মা হয়ে 2টা রান্না করতে পারবো না, তার জন্য একটা একটা করে পর্যায় করে মেয়ে দেখাইছি। তো এখানে ডিম, প্রথমে আমি শাকভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের ডিম ভাজি করব। আমার ছেলে মাছের ডিম অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে। আর আপনার ভাইয়েরও অনেক পছন্দ, কিন্তু আমার মেয়ে খেতে চায় না। কিন্তু আমার ছেলে পছন্দ করে, যার জন্যই আজকে আমার ছেলের জন্য রান্না করতেছি। তো এখানে সকালবেলা আমি মাছের ডিম আমি অনেকভাবেই রান্না করি। মশলার সাথে অনেক সময় মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিই। পুরো মশলার সাথে ডিমটা মাখায় রেখে তারপরে ডাইরেক্ট তেলে দিয়ে করি। আর আজকে মশলা কষায়ে সুন্দরভাবে করি। আর এখানে আমি ফ্রোজেন টমেটো ইউজ করছি। সব পদে মশলা দিয়ে ফ্রোজেন টমেটো দিয়ে তারপর আমি মাছের ডিমটাকে সুন্দর করে ভেজে নিব। তো আসলে মাছের ডিমটা আমাদের জন্য শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং পুষ্টিগুণ সম্পন্ন। তো মাছের ডিম আমরা ডিমওয়ালা মাছ অনেকেই খায় না, অনেকেই পছন্দ করে। তো আমরা ডিমওয়ালা মাছ দেখলেই কিনি।
মানে আমাদের কাছে ডিমওয়ালা মাছটা অনেক ভালো লাগে। তার মধ্যে ইলিশ মাছের ডিমটা ভালো লাগে স্পেশালি, কিন্তু ইলিশ মাছে আবার ডিম হলে জানি মাছটার স্বাদ থাকে না। তো এই যে দেখেন এতটুকু ডিম আছে, আরও ডিম আছে, তো আমি আজকে এতটুকুই করব। আর এটা হচ্ছে রুই মাছের ডিম। তো এই যে আর এই পটকাগুলো দেখতেছেন, এগুলো আমার খুব পছন্দ, যার জন্য আমি এই ডিমের সাথে সুন্দর করে পটকাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি সুন্দর করে হচ্ছে মাছের ডিম আর হচ্ছে পটকাগুলো সুন্দর করে ভাজবো। তো আপনারা এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে পটকা, তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এভাবে আসলে করে ঠরে রেখে আজকে একটু বাইরে যাব, কারণ একটু কাজ আছে, সেই কাজগুলাই হচ্ছে একটু সারবো, যার জন্য একটু বাইরে যাব। তো তাড়াতাড়ি করে এই দুইটা পদ হচ্ছে করে রেখে গেলাম, আর আইসে আরেকটা কী করা যায় সেটা দেখব। তো আসলে পরবর্তীতে আইসে চিন্তা করতেছিলাম যে কী করব, তখন আরেকটা পদও করছি, সেটাও দেখতে পারবেন অবশ্যই, তার জন্য লাস্ট ভিডিও পর্যন্ত দেখতে হবে। তো আপনারা আমাকে প্লিজ আর ফাঁকি দিবেন না, অনেক ফাঁকি দিয়েছেন, আর দিয়েন না। এখন থেকে একটু সাহায্য করেন, আপনাদের বোনটা অনেক বিপদে আছে, অনেক বিপদে আছে। ওয়াচ টাইম না পূরণ হইলে তো আমার বিপদের শেষ থাকে না। তো আসলে আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা একটু সাপোর্ট করেন, আপনাদের একটু সাপোর্টে আমি একদিন না একদিন ঠিকই আগায় যেতে পারবো আমার গন্তব্যস্থলে। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, এতটুকু আশা আমি আপনাদের কাছে তো করতেই পারি, তাই না? ভালোবাসার মানুষের কাছে যদি আশা করা হয়, তো আপনারা সবাই আমার কাছে ভালোবাসার মানুষ। তো আপনাদের কাছে যদি আমি ভালোবেসে একটা জিনিস দাবি করি, আপনারা কি সেটা রাখবেন না? তো যদি ভালোবেসে থাকেন, তবে আমি ভালোবাসার এক হাত বাড়িয়ে দিলাম, আপনারা আমার হাতটা ধরবেন ইনশাল্লাহ, আর ধরে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার জীবনে যে কতটুকু আমাকে আগাইতে সাহায্য করবে, সেটা শুধু আমি জানি, আল্লাহ তাআলা জানে। আর আপনারাও অনেকে বোঝেন, অনেকে বুঝেও করেন না, অনেকে না বুঝেই করেন না, যাই হোক। তো এখন থেকে একটু সাপোর্ট করেন আপনাদের এই বোনটাকে, এতটুকুই বলতে পারি। তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে মাছের ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওই যে বললাম, আমাদের হচ্ছে কাঁঠাল জিনিসটা, কাঁঠাল পাকা কাঁঠালের চেয়েও কাঁঠালের বিচিটা আমাদের অনেক পছন্দ। তো বিচি হইলেই আসলে বৃষ্টির সময় তো যেহেতু হচ্ছে রোদ্রে না দিলে শুকায় যায়, মানে ভালোভাবে না শুকালে সেটা আসলে নষ্ট হয়ে যায়, ভিতরে সাদা সাদা হয়ে যায়। তাই আমি এখানে চুলার পাশে রেখে দিছি, যাতে হচ্ছে আপনার চুলা তাপে তাপে সুন্দর থাকে আর হচ্ছে নষ্টও হয় না। তো এভাবে আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করছি আপাতত। তো বেশি না, এবার খুব বেশি হয় নাই কাঁঠাল, আর যা হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে মুরগির ভেতরে, আর এতটুকুই আছে, মুরগির সাথেই বেশি আমরা কাঁঠালটা খাই। আর এখানে আমি একটু অল্প পরিমাণে হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে হচ্ছে মাছের ডিমের ফ্লেভারটা সুন্দর আসে। যে মাছের ডিমে অনেক সময় অনেকেই রান্না করলে তাদের নাকি শুনি যে গন্ধ আসে, ভালো লাগে না। কারণ আমাদের এখানেই অনেক আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা মাছের ডিমটা খায় না, পছন্দ করে না, বলে কি মাছের ডিমটা খেলে কেমন যেন একটা গন্ধ লাগে, আস্তে আস্তে গন্ধ আসে। কিন্তু আমি মাছের ডিম যেভাবে রান্না করি তাতে কোনো রকম গন্ধ আসে না, এবং এটা যে এত মজা লাগে যা বলার মতো না। এটা আমরা শুধাও খাই, ভাতের সাথেও খাই, আমার স্পেশালি সুদা খাইতেই ভাল লাগে, যেটা সত্য কথা। তো এই জন্য আসলে অনেক পদের আইটেমই করা হয়েছে, যে যেভাবে খাবে সে সেভাবেই খেতে পারে, সমস্যা নাই। তো এই যে মাছের ডিমটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর মাছের ডিমে সবসময় একটু তেল বেশি লাগে, একটু তেল বেশি দিতে হবে। আর কারণ কি দেখবেন, আমি যতই তেল দিই না কেন পরবর্তীতে মনে হবে কি মাছের ডিমের তেল কম, তো এরকমই। এই জন্য হচ্ছে মাছের ডিমটা ভাজতে গেলে সুন্দর করে, আর এই যে আমি মাছের ডিমটা আবার ডিমের মতো করেও ভাজি, অনেক সুন্দর লাগে। মানে মাছের ডিমটা আমি যেভাবেই রান্না করি না কেন, আমাদের সবার জানি অনেক পছন্দ মাছের ডিম। তো আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই। তো এই যে দেখুন আপনাদের সাথে মাছের ডিম আর হচ্ছে শাক ভাজিটাই হচ্ছে এখন শেয়ার করলাম। তারপর হচ্ছে বাইরে যাব, বাইরে যেয়ে এসে বাকিটা বাইরে থেকে এসে তারপর রান্না করব। আর এই যে দেখুন আমার হচ্ছে শাক ভাজি এবং হচ্ছে মাছের ডিম দুটোটাই রান্না হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় গেছিলাম, মাদ্রাসায় যেয়ে ওর ক্লাস করেছি, ক্লাস করার পরে হচ্ছে এই যে 1টার দিকে দুপুরের সময়, তখন আমি আমার মেয়ে একটু হচ্ছে ব্যাংকের একটা কাজে আমরা হচ্ছে ব্যাংকে আসছি, এটা হচ্ছে আমাদের দৌলতপুর। তো দৌলতপুরকেও আপনাদের সাথে দেখাইলাম। আর এই যে শেখ হাসিনা যেতে যেতেও আমাদের জন্য একটু উন্নয়ন করে দিয়ে গিয়েছিল, তো সেটাই আসলে শেয়ার করতেছি। তো আমার মেয়ে বলতেছিল, মাম্মাম আমি এই ওভারব্রিজের উপর দিয়েই যাব। তো ওর ওই ওভারব্রিজের উপর দিয়েই যাচ্ছিলাম, তখন ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু সে তো চলেই গেছে দেশ ছেড়ে, তো তার লাস্টের অবদানটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আর কি, আর কিছুই না। তো এই যে দেখুন আমাদের খুলনায় আগে কিন্তু ওভারব্রিজ ছিল না, এটাই প্রথম ওভারব্রিজ হয়েছে। আর এটা হচ্ছে দৌলতপুর হচ্ছে এই ওভারব্রিজটা। তো আর আমার মেয়ে দেখেন, ওরে যতই মানে ও একটু ভয় ভয়ও পাচ্ছিল নামতে, মানে সিঁড়িগুলো উঁচা ছিল তো ও সাহসও পাচ্ছিল না। তো এই যে দেখুন আমাদের খুলনার কিছুটা ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আমরা চলে আসছি ওই সামনে, আর আমার মেয়ে এত শুকনা দেখেন, ওর
ওর মনে হয় কি পায়জামা খুলে পড়ে যায়, এরকম ওর কিছুক্ষণ পর পর টেনে টেনে উঠায়, বুঝছেন। আর এই যে কাজে ব্যাংকের কাজ সেরে আসছি, সেরে এসে এইখানে হচ্ছে মেয়েকে নিয়ে, এই যে মেয়ে হচ্ছে আমার কোল্ড কফি খাবে, তো মা মেয়ে দুজনেই কোল্ড কফি খাবো, যার জন্য হচ্ছে অর্ডার দিলাম। তো আমার আগেই আমি হচ্ছে আমারটা আর দেখালাম না, তো আমার মেয়ে খাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার মেয়ে কোল্ড কফি অনেক পছন্দ করে, মানে আমার ছেলে মেয়ের দুজনের মাঝেই আমার কিছু কিছু গুণ মানে আছে, যেমন ছেলের ভিতরে একটু বেশি আছে, কারণ ওর আর আমার ব্লাড গ্রুপ এক, তো আর মেয়ের মধ্যেও আছে, তবে কিছু অল্প কিছু। তো এই যে আমার মেয়েকে বলতেছিলাম কেমন লাগতেছে, সে আমাকে হাত দিয়ে দেখাচ্ছে মজা মজা, মানে আর বাসায় এসে আসলে কি বলবো, অনেক খারাপ লাগতেছিল। তারপরেও আসলে আমার মেয়ে ওগুলো দিয়ে ভাত খাবে না, যতই সে বলুক যে আমি শাকভাজিতে ভাত খাবো, কিন্তু আমি জানি যে আমার মেয়ে শাকভাজিতে ভাত খাবে না। ও হয়তো বা এক গাল কি দুই গাল নিবে, তারপরে না। আর আমার মেয়ে এমনিই শুকনা, ও এমনিই খেতে চায় না, অনেক বাহানা করে। তো ভাবলাম কি করব, তখন ভেবে পাইলাম আমার মেয়ের তো পাঙ্গাস মাছ পছন্দ, তো একটু প্লাই ফ্রিজে মাছ ছিল, তো সেটাই ভাবলাম যে হচ্ছে রান্না করি। তো শুধু পাঙ্গাস মাছ রান্না করব, যেহেতু আর কোনো হেভি ফুড নাই আজকে, তাই ভাবলাম পাঙ্গাস মাছের ভেতরে একটু আলু দেই, তাহলে আজকের দিনটা কভার হয়ে যাবে, আর শাকভাজি আছে, ডিম ভাজি আছে, হয়ে যাবে। তো এভাবেই মধ্যবিত্ত মায়েদের আসলে চিন্তা যেরকম থাকে, মেন্টালিটি যেমন থাকে, যে না আজকের দিনটা কিভাবে পার করব, কিভাবে সুন্দরভাবে যাবে, এটাই চিন্তার মানে সবসময় থাকে মায়েদের। তো মায়েদের বউয়েদের সবারই এরকম থাকে। আর এখন আমি মার সাথে মানে বউয়ের সাথে সাথে মাও তো, তাই না, সন্তানদের কথাও তো চিন্তা করতে হবে। তো এই যে আমি পাঙ্গাস মাছটাকে সুন্দরভাবে কষাই, তার ভেতরেই হচ্ছে আলু দিয়ে সুন্দর করে কষাবো। আমি কিন্তু মাছটাকে অনেক সুন্দর করে মানে কষাইছি। তারপরে আমি চাইলে এটা পাঙ্গাস মাছটা উঠাই নিতে পারতাম, তো আমি আর উঠাইনি। তো এখানে সব মশলা দিয়ে পাঙ্গাস মাছ সুন্দরভাবে কষাই, তারপরে হচ্ছে আলু দিলাম, আর এখানে আমি একটু গোলমরিচ দিলাম, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর পাঙ্গাস মাছে আমি অবশ্যই হচ্ছে দেই সবসময়, কি বলে, গরম মশলা দেই। তো তাহলে হচ্ছে কি পাঙ্গাস মাছের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই যে দেখুন আমি গরম মশলা দিচ্ছি, আর এটা যদি আপনি কষানোর ভিতরেই দেন, তাহলে এটা মাছ এবং সবজি সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যাবে। এখন সবজি বলতে তো আলু, তো আলুর সাথে সুন্দরভাবে মিশে যাবে। তরকারিটা অনেক সুন্দর হয়েছিল, একটু ঝাল ঝাল করে রান্না করছি। তো পরবর্তীতে সুন্দরভাবে কষাইছি, অতটা ডিটেলসে ভিডিও দেখানো যাচ্ছে না, যার জন্য আর দেখালাম না। তো লাস্টে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, এখন বাকিটা হচ্ছে এই পানিতেই হবে, যেহেতু আমার মাছগুলো কাঁচা, মানে আমি কাঁচা মাছ হচ্ছে কষায় তারপর রান্না করতেছি, সেহেতু আমি আর হচ্ছে বেশি নাড়াচাড়া যাতে না লাগে, তো একবার কষায় পরবর্তীতে হচ্ছে আমি ঝোলে পানি দিয়ে সুন্দরভাবে টাড়াই নিছি। এই যে দেখুন আমার হচ্ছে পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে। এই যে রান্না শেষ সব কিছু। আর আসার সময় আমরা আম কিনে নিয়ে আসছিলাম, সেটাই শেয়ার করলাম। তো ভালো থাকবে।